Best Police Station of Tripura for the year 2024 লিখেছিল হয়েছে সিপাহীজলা জেলার ইসলামগঞ্জ থানা। এখন পুরস্কার গ্রহণ করবেন অফিসার ইন্সপেক্টর সুবিমল দেবনাথ। কি দেবনাথ त्रिपुरा पुलिस वीक पैरेड 2025 এই আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী অমিতাভ রঞ্জনজি। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের সম্মানিত চিফ সেক্রেটারি মহোদয় শ্রী জিতেন্দ্র কুমার সিনহা মহোদয়, উপস্থিত শ্রী অনুরাগ জি ডিজিপি ইন্টেলিজেন্স এবং সেক্রেটারি হোম ডিপার্টমেন্ট শ্রী টি কে চক্রবর্তী এবং এখানে অন্যান্য সিনিয়র অফিসাররা উপস্থিত আছেন এবং পুলিশ এবং টিএসআর বাহিনীর জওয়ানরা এবং এখানে উপস্থিত অন্যান্য সজ্জন মণ্ডলী এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আজকের ত্রিপুরা পুলিশ উইক প্যারেড যে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গতবারও এখানে এসেছিলাম এবং যে প্যারেড আমরা সবাই আজকে দেখছি সেটা গতবারও আমি দেখেছি। আমরা জানি ত্রিপুরার পুলিশ রাষ্ট্রপতি প্রাপ্ত পুলিশ, আমাদের গর্ব। এবং গত বছর আমরা 150 বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরার যে পুলিশ, সেটা ওয়ান অফ দ্য ওল্ডেস্ট পুলিশ বাহিনী সারা ভারতবর্ষের মধ্যে। আমরা সবাই জানি পুলিশ আমাদের সব বিষয়ে আমাদের রক্ষাকর্তা, আমাদের দেখে রাখেন, যান মান সম্পত্তি সব দিক দিয়ে পুলিশের উপর সব মানুষের একটা যখন অসহায় অবস্থায় হয় তখন পুলিশের কাছে চলে আসে। মাঝে মাঝে অনেক সময় কথা আসে যে রক্ষকই বক্ষক, অনেক সময় এক দুটো ঘটনার কারণে এই কথাগুলো আসে এবং কোন অবস্থায় এই যে কথাটা আমি আশা করি যে ত্রিপুরা পুলিশের মধ্যে সেটা কোনো অবস্থায় প্রযোজ্য নয় এবং যদি সততার সাথে আমরা কাজ করি। আজকের এখানে আমি ঢোকার সময় আমি যারা শহীদ হয়েছে ত্রিপুরা পুলিশের তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিন্তু আজকে আমরা এই পুলিশ উইক পালন করছি এখানে এবং ওনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি এখানে পুলিশ বিভাগে যারা আছেন সবাইকে আমি বলবো আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি। আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে। একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে, তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে যানবাহন নিয়ে তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। আমি গতকালও বিধানসভার মধ্যে আপনাদের হয়ে আমি অনেক কথা বলেছি, আমি এখানেও আপনাদের সামনে আবার রাখবো এবং আজকে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যে বিভিন্ন ব্যাংক থেকে যে এখানে একটা আর্থিক সাহায্যে যারা শহীদ হয়েছেন শহীদের পরিবারের প্রতি ওনারা যে হাত বাড়িয়ে দিয়েছেন এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব
এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন যে হেলথ এর বিষয়েও বিভিন্ন স্কিম উনি আগামী দিন এই ব্যাংকের মাধ্যমে যে স্কিম উনি চিন্তা ভাবনা করেছেন, নিশ্চয়ই আমরা সেটা করব। আমরা সবসময় আমরা চাই যে সব মানুষ যে যে জায়গায় থাকুক, চাকরির সুবাদে হয়তো আপনারা পুলিশে আছেন, কিন্তু আপনারাও এই ত্রিপুরারই সব, এবং ত্রিপুরার মানুষের জন্য আপনাদের যে কর্তব্য, এখানে ঘোষক বারবার বলছিলেন, যিনি অ্যানাউন্স করছিলেন যে ত্রিপুরার পুলিশে আমাদের যে প্রতিজ্ঞা আমরা নিয়েছি, মানুষের জন্য আমরা কাজ করব, নিশ্চয়ই আপনারা সেটা করে যাচ্ছেন এবং আগামী দিনও করবেন। এবং আমরা বারবার যেখানে বলছি ল অ্যান্ড অর্ডার আমাদের কাছে প্রায়োরিটি বিষয়। যে কোনো রাজ্যের ল অ্যান্ড অর্ডার প্রথমেই কোন রাজ্যকে যখন তার স্ট্যাটাস বা তার কি অবস্থা সেটা সম্পর্কে যখন সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আলোচনা হয়, তখন কিন্তু এই সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা। এবং সেই আইন শৃঙ্খলা যাতে আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যদি আমরা ঠিক রাখি, তাহলে আমরা মানুষের সারা ভারতবর্ষের তথা সারা পৃথিবীর মধ্যে আমরা কিন্তু সেই যে নাম, আমরা সেই নামটা আমরা রাখতে পারব। এখানে 2023 সালের তুলনায় 2024 সালে সামগ্রিক যে অপরাধ 19.3% হ্রাস পেয়েছে। 28টি রাজ্যের মধ্যে সবসময় আমি কথাটা গর্বের সাথে আমি বলি যে সর্বনিম্ন অপরাধের হারের নিরিখে গত বছর 5th পজিশনে ছিল, এবার 3rd পজিশনে চলে এসেছে। আমি আশা করি এইভাবে আমরা আমাদের যে টার্গেট থাকবে সেটা আরো নিচের দিকে আমাদের থাকা দরকার, এবং আমি নিশ্চিত যে সেটা আমরা নিশ্চয়ই আমরা সেই স্থানটা আমরা অধিকার করতে পারব। 2024 সালে ত্রিপুরায় গত 10 বছরে সবচেয়ে কম অপরাধের পরিসংখ্যান আমরা দেখতে পাই। শান্তিপূর্ণ নির্বাচনের কথা যদি বলি, 2024-এ যে লোকসভার ইলেকশন হয়েছে, পঞ্চায়েত নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে, যেটা আমাদের যে পুলিশের যে ভূমিকা শান্তিপূর্ণভাবে পরিচালনার ক্ষেত্রে সত্যিই প্রশংসনীয়। আমরা আগেও শুনতাম যে ইলেকশন নাকি উৎসবের মেজাজে হয়, আমার জানা নেই আগে কি উৎসবের মেজাজে হয়েছে, এখন কিন্তু আমরা যেটা মুখে বলি সেটা কিন্তু আপনাদের মাধ্যমে আমরা করে দেখাচ্ছি। এর ফলে আমরা একটা জিনিস আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের সংখ্যাও কিন্তু অনেক বেশি বেড়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা ও সম্পন্ন করার জন্য ত্রিপুরা পুলিশ এবার নির্বাচন কমিশন থেকে প্রশংসা পর্যন্ত লাভ করেছে। 10 বছরের উল্লেখযোগ্যভাবে বিভিন্ন যে অপরাধের সংখ্যা, যেটা আমি বললাম অনেকটা হ্রাস পেয়েছে। 2024 বিভিন্ন যে প্যারামিটার আমি আপনাদের সামনে রাখতে চাই। 2024 সালে সম্পত্তি সংক্রান্ত অপরাধ প্রায় 45% কমেছে, শারীরিক অপরাধ 38% কমেছে, দাঙ্গার কথা যদি বলি প্রায় 75% কমেছে, আঘাত ও হামলা যেটা হয় 37.2% কমেছে, এবং মহিলাদের উপর অপরাধ খুব উল্লেখযোগ্য যে 55% ত্রিপুরার ক্ষেত্রে কমেছে। সেটা রাজ্যের অগ্রগতি অনুকূলের উন্নয়নের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। ত্রিপুরা পুলিশের দায়িত্ব অনেক বেশি, এবং ওনারা যে প্রতিশ্রুতিবদ্ধ মানুষের কাছে, এবং সেই দায়িত্ব আপনারা পালন করছেন, এই যে ডাটা থেকে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। গত 2024 সালের 24শে সেপ্টেম্বর জম্মু জেলায় 7ম ব্যাটালিয়ন TSR হেডকোয়ার্টারে 1173 জন NLA-3 এবং ATTF এর সদস্য অস্ত্র সমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে এসেছেন, এবং এখন আমরা বলতে পারি যে ত্রিপুরা সন্ত্রাসবাদ মুক্ত ত্রিপুরা। NCRB যে তথ্য অনুসারে প্রতি লক্ষ জনসংখ্যার নিরিখে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দেশের মধ্যে ত্রিপুরার স্থান নিচের দিক থেকে 6ষ্ঠ পজিশনে আছে। রেজিস্টার যে সড়ক দুর্ঘটনায় মামলা
হয়েছে এখন পর্যন্ত 2014 সালে 716 থেকে কমে 2024 সালে 2014 সালে যে মামলা সংখ্যা 2014 এবং সেটা নেমে এখন 716 ছিল, সেটা 578